নমস্কার বন্ধুরা, আমি লিপিকা চলে এলাম বন্ধু তোমাদের সঙ্গে একটা ইউনিক ডাল রেসিপি নিয়ে। তো ডালটা কী দিয়ে করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। যেটা দেখতেও অপূর্ব, খেতেও অপূর্ব, একটা সুন্দর একটা মিক্সড ডাল নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে। আর তার সঙ্গে কী করেছি, পটল ভাজা, সেটাও নিয়ে চলে এলাম। তো চলো বন্ধু, আজকে ভিডিওটা শুরু করলাম। আমি লিপিকা পূর্ব মেদিনীপুর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। দেখো ঝিরিঝিরি আলু কেটেছি, কুঁদরি আর কেটে কাঁঠালের বিছা দিয়ে ডাল, মুসুরির ডাল। কখনো যদি না করে থাকো বন্ধুরা, অবশ্যই এরকমভাবে ডাল করো। ডালের স্বাদ কিন্তু দুগুণ বাড়িয়ে দেয়। এক থালা ভাতের বদলে দু থালা ভাত খাবে এরকম ডাল যদি পাতে থাকে। পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপরে আদার কুচি, জিরের, সব কিছু নিয়ে রেডি। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর একটু আদা কুচি, রসুন কুচি। এদিকে পটলগুলোকে ছোট ছোট করে পরিষ্কার করে নিয়ে, মানে কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিলাম পটলটাকে ভাজার জন্য বন্ধুরা। পটল ভাজা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে জমে যায়, খুব দারুণ লাগে খেতে। তো অবশ্য বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি নিয়ে চলে এলাম একটা ইউনিক ডালের রেসিপি। ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। তো ডালটাকে দেখো বন্ধুরা, ধুয়ে নিলাম ভালো করে চটকে। ডাল পরিষ্কার করে ধুয়ে নেবো আমি একদম, যাতে কোনো ময়লা না থাকে। আর মুসুর ডাল যদি পাতে থাকে তো আর অন্য কিছু স্বাদের প্রয়োজন হয় না। আর বিশেষ করে এরকম যদি ডাল তোমাদের পাতে থাকে তো অবশ্যই অন্য কিছুর প্রয়োজন হবে না। তো রাস্তার পাশে ঘর বন্ধু, কী করবো, গাড়ি আসতে যাচ্ছে, কিছু করার থাকে না আমার। তো ডালটাকে ধুয়ে আবার ভালো করে ধুয়ে নিলাম। তারপর ডালটাকে ভিজিয়ে রেখে দিলাম, ওদিকে কড়া বসিয়ে দিলাম। যেহেতু পটলটা ভাজা হয়ে গেছে, তারপর কড়াটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিলাম। এবার কড়াতে আমি, না, পটলটা ভাজা হয়নি, ভুল করে বলে ফেললাম, পটলটাকে ভাজতে বসিয়ে দিলাম। সাদা তেল দিয়ে পটলগুলোকে আমি ভালো করে ভেজে নেবো বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ পটলগুলো যেন মনে হচ্ছে কুঁদরি, ঠিক আমাদের কুঁদরির সাইজগুলো কিন্তু এরকম টাইপের হয়। অনেক সময় ভুলে যাই কি বলতে, কি ওপর ভয়েস দিলে এরকমই হয়, কিন্তু যখন রান্না করবো তখন যে ভয়েস দেবো সেটা আমার হয়ে ওঠে না, কারণ তখন প্রচণ্ড আওয়াজ আসে। এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, লাল লাল করে পটল। এদিকে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, রসুন কুচি আর আদা কুচি দিয়ে দেবো আমি এই গরম তেলে। এবার একটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। তো দেখো বন্ধুরা, এইগুলো কিছুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো এটা দিচ্ছে রসুন কুচি। তারপর যে সবজিগুলো কেটে রেখেছি সব এর মধ্যে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে দেবো। তো অবশ্য বন্ধুরা, গাছে কটা কুঁদরি ছিল, ভাবলাম যখন ডালটা করছি তাহলে কুঁদরিগুলো দেওয়া যাক। তো তোমাদের কেমন লাগছে আজকে ডালটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তো ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছিলাম বন্ধুরা। এবার এর মধ্যে এক এক করে সবজিগুলো দিয়ে ভেজে তারপর ডালটা কষিয়ে দিয়ে তারপরে নামিয়ে দেবো, মানে জল দিয়ে দেবো। তার মধ্যে নুন হলুদ আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছিলাম যাতে, আর গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম। তো ভালো করে এই সব ভেজে নিয়ে বন্ধুরা দেখো, এবার আমি সব সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। তো কার কার এরকম কাঁঠালের বিচা দিয়ে ডাল খেতে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। যে কদিন কাঁঠালের বিচা আছে মোটামুটি আমি একটা করে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কাঁঠালের বিচাগুলো সরু সরু করে কেটে রেখেছিলাম, সেইগুলোকে প্রথম দিয়ে দিলাম। প্রথম এগুলোকে ভাজতে দিলাম, ভাজা হতে থাকুক তখন। এবার কুঁদরিগুলো দিয়ে দিলাম, কুঁদরি দেওয়ার পরে বন্ধুরা এবার আমি আলুটাও দিয়ে দেবো। এবার সব কিছুকে আমি ভালো করে ভেজে নেব, যাতে ডালে কোনো কাঁচা গন্ধ বা না বের হয়। ডালটা যেন খেতেও দারুণ, যেরকম দেখতেও সেরকম সুন্দর যেন হয়। একটাই রেসিপি করছি, ভালো করে না করলে হয়? এরকম সব কিছু দিয়ে ডাল কিন্তু করলে কিন্তু সত্যি কথা বলতে বন্ধু খুব সুন্দর লাগে ডাল খেতে। ডালের স্বাদ কিন্তু আরও বাড়িয়ে দেয়। এগুলোকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তো ভালো করে সবজিগুলোকে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এবার ডাল দিয়ে দেবো। ডালটা দেওয়ার পরে এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নুন হলুদ যে মশলাগুলো, জিরে গুঁড়ো দিয়েছি কিছুটা আন্দাজ মতো, আর কিছুটা ধনে গুঁড়ো, সামান্য ধনে, জিরে গুঁড়োটা একটু বেশি। তারপরে ডালটা দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপর টমেটোটাকে ভালো করে কষে নিচ্ছি বন্ধুরা। তোমরা অবশ্যই যদি এরকম করে ডাল না খেয়ে থাকো, না করে থেকো, তা অবশ্যই করো। ডালটা কিন্তু দারুণ হবে কাঁঠালের বিচা দিয়ে। যে কোনো সবজি বলো, যে কোনো, অনেকেই খেতে ভালোবাসে না জানি, কিন্তু যারা ভালোবাসো অবশ্যই এরকম করে ডাল করে খেও,
কিন্তু দারুণ লাগবে খেতে, অপূর্ব তার স্বাদ। হয় চারিদিকে চেঁচামেচি, তার মধ্যে গাড়ি ঘোড়ার আওয়াজ, তোমরা কিছু মনে করো না বন্ধুরা, এটা কিছু করার থাকে না। আমার ভয়েসে অনেক প্রবলেম আসে, অনেক আওয়াজটা বাইরে থেকে আসে, যাতে আমি অনেক চেষ্টা করেও ভয়েসের, যার জন্য আমি রান্না করার সময় ভয়েসটা দিতে পারি না। রাস্তার পাশে ঘর যেহেতু, এটা আমার অনেক প্রবলেম হয়। তো যাই হোক, ভিডিও আমাদের করতে হবে, ভিডিও না করলে হবে না, ভিডিও আমাদের করতে হবে। তার জন্য ভালো করে মশলাগুলো কষে নিলাম। কষে নেওয়ার পরে এবার আমি জল ঢেলে দেবো, বা জলটা ফোটার অপেক্ষায় থাকবে। ফুটে গেলেই গাঢ় গাঢ় করে ডালটা নামিয়ে নেবো। অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর তোমাদের যদি ইউটিউব থেকে দেখো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে দিও। এরকম নিত্য নতুন গ্রামে রান্না করতে দেখতে হলে। এ দেখো ডালটা হয়ে গেছে, এবার আমি ডালটাকে নামিয়ে নেবো। ডালটা কত সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার আমি ডালটাকে হয়ে যাওয়ার পরে, এবার দেখো ওরা মাখা মাখা বসা বসা, আর কটা কাঁচা লঙ্কা দিয়েছি, এর স্বাদ কিন্তু আরও সুন্দর লাগছে। এবার আমি ডালটাকে নামিয়ে দেবো। আর ফেসবুক থেকে দেখলে বন্ধুরা অবশ্যই ফলো করে দিও। তো আমার ডালটা হয়ে গেল। তো কেমন লাগলো ডালটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাইকে টাটা বাই বাই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুন্দর থেকো। আবার আমি চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুন্দর থেকো। তো হয়ে গেল আমার ডাল, কাঁঠালের বিছা দিয়ে আর পটল ভাজা। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, বাই বাই। সবাইকে অনেক ভালোবাসা।